প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 3 এর লেসন 3, 4, 5 এন্ড 6 নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই ইউনিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খুব ভালোভাবে এই বিষয়গুলো পড়ে নিবে, শিখে নিবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 3 এর যে সৈকত ফ্যামিলি ডি তে আছে। দেখো আমরা ডি তে পড়ব রিড এন্ড সে, পড়ো এবং বলো। আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু চেষ্টা করবে এই চার্টটি বুঝে বুঝে শিখে নেওয়ার জন্য, এবং বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা কিন্তু শেখাটা মাস্ট। তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো শিখে নিবে। শেখা কিন্তু খুব একটা কঠিন না। তোমরা বিষয়গুলো বুঝে বুঝে বেশ কয়েকবার পড়তে থাকলে কিন্তু বিষয়গুলো কিন্তু একদম ইজি তোমাদের শেখা হয়ে যাবে। তাহলে দেখো প্রথমত এই যে উপরে আমরা দেখি নেম, নাম, 6 PM, 8 PM, 9 PM, এখানে কতগুলো সময় দেওয়া আছে। কয়টা সময়? 6টা। 6 PM মানে সন্ধ্যা 6টা, 8 PM রাত 8টা, 9 PM রাত 9টা, 10টা এবং 11টা দেওয়া আছে। তারপর এখানে তিনজন ব্যক্তি, সৈকত, তারপর মাদার মানে সৈকতের মা, ফাদার মানে সৈকতের বাবা। তাহলে 6 PM এর মধ্যে সৈকত কি করে? স্টাডি, সৈকত স্টাডিজ। তারপর মাদার কি করে? মাদার কুকস। ফাদার কি করে? ফাদার রিড। তারপর 8 PM এ সৈকত ওয়াচ টিভি মানে টিভি দেখে। মাদার সো অর্থ হচ্ছে সেলাই করা, হ্যাঁ মা সেলাই করে। তারপর হচ্ছে ওয়াচ টিভি, ফাদার ওয়াচ টিভি। তারপরে 9 PM এর মধ্যে সৈকত ইট ডিনার। তারপর হচ্ছে মাদারও ইট ডিনার, অর্থাৎ একসাথে কিন্তু রাত 9টায় কিন্তু তারা তিনজনই একসাথেই সবাই খাবার খায়। তারপর দেখো 10টায়, রাত 10টায় সৈকত হেল্প মম, সৈকত তার মাকে ওই যে খাওয়ার পর তোমরা তো নিশ্চয়ই জানো খাবারের পরে থালা বাসন অনেকগুলো পরিষ্কার করতে হয়, মানে অনেক কাজ থাকে। সেই কাজগুলো মায়ের পাশাপাশি মাকে সৈকত সাহায্য করে, হেল্প মম। তারপরে মা কি করে? ওয়াশ ডিশেস, অর্থাৎ থালা বাসন পরিষ্কার করে। তারপরে ফাদার কি করে? হেল্প হিজ ওয়াইফ, অর্থাৎ ফাদারও কিন্তু সৈকতের মাকে অর্থাৎ তার ওয়াইফকে সাহায্য করে। 11 PM এর মধ্যে অর্থাৎ রাত 11টায় সৈকত গো টু বেড, সৈকত ঘুমাতে যায়। মাদার কি করে? ওয়াচ টিভি, মা সব কাজ শেষ করে আবার মা টিভি দেখতে যায়। তারপর হচ্ছে ফাদার কি করে? রাইট, ফাদার লিখে, স্টোরি লিখে বলেছিল, এই স্টোরি লিখে। তাহলে আমরা এই চারটা বুঝে বুঝে খুব ভালোভাবে শিখে নেব। দেন আবার ইতে বলেছে কি দেখো পেয়ার ওয়ার্ড অর্থাৎ যুগল কাজ কি বলেছে দেখো, আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস about the table in activity D। এই activity D এর মধ্যে আমরা যে টেবলটি দেখতে পেয়েছি, এই টেবলটি আমাদেরকে জিজ্ঞেস করতে বলছে, টেবলটি থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলেছে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে হোয়াট ডাজ সৈকত ডু at 6 o'clock, অর্থাৎ সন্ধ্যা 6টায় সৈকত কি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেবল থেকে সন্ধ্যা 6টায় সৈকত পড়াশোনা করছিল। তাহলে আমরা কি বলবো? হি স্টাডিজ। এটা দেওয়া আছে, উত্তর হচ্ছে হি স্টাডিজ, অর্থাৎ সন্ধ্যা 6টায় সে পড়াশোনা করছিল। হু সুজ এট 8 o'clock, রাত 8টায় কে সেলাই করছিল। আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি রাত 8টার চার্টে দেখি টেবলে দেখতে পাচ্ছি যে মাদার সেলাই করছিল। তাহলে আমরা কি বলবো? সৈকত মাদার সুজ এট 8 o'clock। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, কখন সৈকতের বাবা পড়াশোনা করে কখন? হ্যাঁ পড়ে বলতে এখানে ওই যে স্টোরিজ, গল্প পড়ে, গল্প উপন্যাস ইত্যাদি পড়ে বলেছে। এই যে এখানে এটা কখন, এটা হচ্ছে দেখি এই যে সন্ধ্যা 6টায়, রিড এন্ড স্টাডি। আচ্ছা একটা বিষয় বলে রাখি তোমাদের, স্টাডি এবং রিড এর মধ্যে পার্থক্যটা কি? স্টাডি বলতে আমরা যখন কোনো একাডেমিক বিষয় যখন আমরা পড়বো সেটাকে বলবে যে স্টাডি, আর যখন একাডেমিক পড়াশোনার বাইরের কিছু যদি পড়ে সেটাকে বলবে যে রিড। যেমন আমরা কোনো গল্পের বই বা পত্রিকা পড়াশোনার একাডেমিক পড়াশোনা ছাড়া অন্য যে কোনো পড়াশোনাকে আমরা কি বলবো? রিড বলবো। আর স্টাডি বলতে একাডেমিক বিষয় পড়া বোঝায়। হ্যাঁ স্টাডি অর্থ অধ্যয়ন করা, অর্থাৎ একাডেমিক বিষয়গুলো পড়া। তাহলে দেখি হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, সৈকতের বাবা কখন পড়ে? at 6 o'clock, অর্থাৎ সৈকত ফাদার রিডস at 6 o'clock। এইভাবে আমরা কিন্তু এই যে 9 PM, 10 PM, 11 PM এখানে প্রতিটা কাজের জন্য, প্রতিটা সময়ের প্রতিটা কাজের জন্য কিন্তু আমরা প্রশ্ন বানাতে পারি। যেমন এই যে বলতে পারি আমরা হোয়াট ডাজ সৈকত ডু at 10 PM,
বা বলতে পারি হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 11 PM, বা হোয়াট ডাজ সৈকত ফাদার ডু অ্যাট 10 PM, হোয়াট ডাজ সৈকত মাদার ডু অ্যাট 11 PM। এইভাবে আমরা কিন্তু প্রশ্ন বানাতে পারি, এই চার্ট থেকে অসংখ্য প্রশ্ন বানাতে পারি। তোমরা এই প্রশ্নগুলো বানানোর চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তরও বানানোর চেষ্টা করবে, উত্তরও বলার চেষ্টা করবে। যে প্রশ্নটা বানাবে ওই প্রশ্ন অনুযায়ী আনসার দিবে। এবার এফ এ বলা হচ্ছে কি দেখি আমরা, এফ এ বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ দিয়েছে কি, আনসার দ্য কোয়েশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর দাও, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমাদেরকে এখানে ধরে দিয়েছে টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে বলেছে। যেমন দেখো এক্সাম্পল দিয়েছে এট 6 o'clock, 6টায়, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং। হ্যাঁ, সৈকতের মা কি করছিল, কি করছে, কি করছে, হ্যাঁ করছে, কি করছিল হবে না, কি করছে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি করছে চলমান। তাহলে আনসার কি দেখো, এই যে দিয়েছে এট 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং, সন্ধ্যা 6টায় সৈকতের মা রান্না করছিল। কুকিং, সৈকতস মাদার ইজ কুকিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি হবে, তারপর হচ্ছে অবজেক্ট। তোমরা নিশ্চয়ই জানো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স বানাবো। তাহলে যেমন দেখো 1 নাম্বার এখানে প্রশ্ন করেছে ইটস 8 o'clock, এখন 8টা, হোয়াট আর সৈকত এন্ড হিজ ফাদার ডুইং। তাহলে 8টায় সৈকত এবং সৈকতের বাবা কি করছিল, আমরা দেখবো চার্ট থেকে, যে টেবল থেকে দেখবো। 8টায় সৈকত, এই যে সৈকত ওয়াচেস টিভি। হ্যাঁ, আমরা এখানে ওয়াচেস টিভি বলবো না, কেন, কারণ আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে বলেছে। তাহলে আমরা কি বলবো, সৈকত ইজ ওয়াচিং টিভি, সৈকত ইজ ওয়াচিং টিভি এন্ড সৈকত ফাদার ইজ ওয়াচিং টিভি, অলসো ওয়াচিং টিভি। তাহলে আমরা এটা বলবো। তারপর 3 নাম্বার দেখো, না 2 নাম্বার, ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি। তাহলে এট 11 o'clock কে টিভি দেখছিল, সৈকতের মা। তাহলে আমরা কি বলবো, এট 11 o'clock সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি, সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো অবশ্যই। তারপর 3 নাম্বার, ইটস 10 o'clock, 10টা, হোয়াট ইজ সৈকত ডুইং। 10টায় কিন্তু সৈকত তার মাকে সাহায্য করছিল, আমরা দেখেছি টেবলের মধ্যে। তাহলে আমরা কি বলবো, এট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মম, হেল্পিং হিজ মম। তারপর দেখো 4 নাম্বার, ইটস 9 o'clock, 9টায়, এখন 9টা, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং। ফ্যামিলি, দ্য ফ্যামিলি অর্থাৎ পুরো পরিবারটি কি করছে, আমরা জানি 9টায় একসাথে সবাই খাবার খাচ্ছিল। তাহলে আমরা কি বলবো, এট 9 o'clock দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার, দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার। হ্যাঁ, দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার বলবো। তাহলে এই হচ্ছে 4টার আনসার, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছি। তোমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবে, যেহেতু আমাদেরকে প্রশ্নেই বলে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে। তাহলে এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা অভিব্যক্তি বা ভাষা আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষা আলোকপাত। ভাষা আলোকপাতটা আমরা একটু দেখবো। পাস্ট কন্টিনিউয়াস, আমাদেরকে পাস্ট, এতক্ষণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে পড়েছি, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানবো। দেখো, we use the past continuous to talk about actions happening at a specific time in the past। তার মানে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল বোঝালে। তার মানে এটাকে আমরা, তোমরা এই লাইনটা শিখে নিবে, যারা বিশেষ করে ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু এটা ভালো করে মুখস্থ করে নেবে এই লাইনটা। যে দেখো, we use the past continuous tense to talk about actions happening at a specific time in the past। কোন একটা নির্দিষ্ট সময়ে চলছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন দেখো, yesterday at 7 o'clock, স্পেসিফিক টাইম বলেছে কিন্তু। yesterday at 7 o'clock I was walking to school, yesterday at 8 o'clock my friends and I were sitting in our classroom। তার মানে গতকাল 8টায় আমি এবং আমার বন্ধু এবং আমি আমাদের ক্লাসরুমে বসেছিলাম। তারপর দেখো, গতকাল 7টায় আমি স্কুলের দিকে যাচ্ছিলাম বা স্কুলে যাচ্ছিলাম। এই হচ্ছে বিষয়। আবার আমরা লেসন 5, 6 এ যাব। এখানে দেখো, এই যে বলা হচ্ছে লুক এট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, আমাদেরকে আবার ওই টেবলের মধ্যে টেবলটা ভালো করে দেখতে বলছে। তারপরে আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস, নিচে কিছু কোয়েশ্চেনস দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো আনসার করতে বলেছে। 1 নাম্বার দেখো, হোয়াট ওয়াজ সৈকত ডুইং এট 6 o'clock yesterday। তোমরা যদি টেবলটা দেখো দেখতে পাবে সন্ধ্যা 6টায় কিন্তু সৈকত পড়তে বসেছিল। তাহলে আমরা কি বলবো, সৈকত ইজ
স্টাডিং, সৈকত ইজ স্টাডিং এট 6 o'clock yesterday। তারপরে দেখো 2 নাম্বার, হু ওয়াজ রিডিং এট 6 o'clock yesterday। সৈকতের বাবা কিন্তু আমরা ট্যাবলের দিকে খেয়াল করলে দেখতে পাবো সৈকতের বাবা কিন্তু সন্ধ্যা 6টায় পড়ছিল। হ্যাঁ, তোমাদের ওই বিষয়টা ভালোভাবে শিখে নিতে হবে। হ্যাঁ দেখো, অবশ্যই এগুলো দেওয়া থাকবে, তারপর শিখে নিলে ভালো আর কি। যে দেখো হু ওয়াজ রিডিং এট 6 o'clock yesterday, আমরা বলবো যে সৈকত's father was reading at 6 o'clock yesterday। 3 নাম্বার দেখো, what were সৈকত and his father doing at 8 o'clock yesterday, অর্থাৎ রাত 8টায় সৈকত এবং সৈকতের বাবা কি করছিল। আমরা একটু দেখি এটা কি করছিল। 8টায় ওয়াচ টিভি, হ্যাঁ একসাথে ওয়াচ টিভি, দুজনে একই কাজ করছিল, তাই এখানে একসাথে বলেছে। তাহলে আমরা কি বলবো, at 8 o'clock, বা আমরা আগে এই বিষয়টা বলতে পারি যে সৈকত and his father were watching TV at 8 o'clock yesterday। তারপর দেখো who was helping his mother at 10 o'clock yesterday, এটা আমরা টেবল থেকে দেখতে পেয়েছি আমরা যে তার who was helping his mother, অর্থাৎ সৈকত কিন্তু তার মাকে সাহায্য করেছিল, তাহলে সৈকত বলবো আমরা। এখানে যদি his mother না বলে his wife যদি বলতো তাহলে কিন্তু আমরা সৈকতের বাবাকে বলতাম। এখানে যেহেতু his mother বলেছে তাই আমরা সৈকতকে বলবো, তাহলে কি বলবো, সৈকত was helping his mother at 10 o'clock yesterday। 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, who was watching TV at 10 o'clock yesterday, অর্থাৎ 10টায় কে টিভি দেখছিল। আমরা টেবল থেকে দেখতে পেলাম কেউই কিন্তু 10টায় টিভি দেখছিল না। তার মা ওয়াশ ডিশেস, অর্থাৎ থালা বাসন পরিষ্কার করছিল, সৈকত তার মাকে সাহায্য করছিল, সৈকতের বাবাও তার স্ত্রীকে সাহায্য করছিল। তাহলে আমরা কি বলবো, nobody, কি বলবো, nobody, কেউ না, nobody was watching TV at 10 o'clock yesterday, nobody was watching TV at 10 o'clock yesterday, অর্থাৎ রাত 10টায় কেউই টিভি দেখছিল না, রাত 10টায় কেউই টিভি দেখছিল না। এই হচ্ছে উত্তর। আই নাম্বারে দেখো, পেয়ার ওয়ার্ড, টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং yesterday, অর্থাৎ এটা তোমাকে বলেছে তুমি গতকালকে কি করছিলে। হ্যাঁ, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, তোমাকে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে বলতে বলেছে। হ্যাঁ, তাহলে আমরা এবার ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখবো। তোমরা এই যে আই নাম্বারের প্র্যাকটিসটা তোমরা করতে পারো, এই যে সৈকতের মতো করে এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরা সেন্টেন্স মেক করতে পারো, তবে পাস্ট কন্টিনিউয়াস এর বানাবে। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার খেয়াল করবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা হোয়াইল এর ব্যবহার জানবো, অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার কিন্তু। হ্যাঁ দেখো দেখি, উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা অনেক সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াইল ব্যবহার করে থাকি। হোয়াইল অর্থ হচ্ছে সাধারণত যখন, হোয়াইল অর্থ হচ্ছে যখন। দেখো yesterday at 7 o'clock, গতকালকে 7টায়, I was walking to school, আমি স্কুলে বা বিদ্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম, while my friends were riding in a rickshaw, যখন আমার অন্যান্য বন্ধুরা রিকশায় চড়ে যাচ্ছিল। হ্যাঁ, অর্থাৎ আমার অন্যান্য বন্ধুরা যখন রিকশায় চড়ে যাচ্ছিল তখন আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ, হেঁটে যাওয়াটা কিন্তু ভালো। হ্যাঁ, তারপরে দেখি yesterday at 8 o'clock, গতকাল 8টায়, my friends and I were sitting in our classroom while Miss Kona was teaching, অর্থাৎ গতকাল 8টায় আমি এবং আমার বন্ধুরা বসেছিলাম, আমাদের শ্রেণীকক্ষে বসেছিলাম যখন মিস কনা কি করছিল, পড়াচ্ছিল, ওয়াজ টিচিং, পড়াচ্ছিলেন। হ্যাঁ, খুব চমৎকার ভাবে আমরা হোয়াইল এর ব্যবহারটা শিখলাম। হোয়াইলটা পাস্ট কন্টিনিউয়াসে কিভাবে ব্যবহার করে আমরা জানলাম। তোমরা এই বিষয়গুলো ভালো করে বারবার পড়ার মাধ্যমে শিখে নিবে। লার্ন অ্যান্ড মেমোরাইজ, অর্থাৎ প্রথমত ভালোভাবে বিষয়টা বুঝে নিবে, শিখে নিবে, তারপর এটা মুখস্থ করবে, বুঝে নিবে দেন মুখস্থ করবে, বুঝে নিবে দেন মুখস্থ করবে। লার্ন অ্যান্ড মেমোরাইজ, অনলি মেমোরাইজ কিন্তু না, লার্ন দেন মেমোরাইজ। তারপর দেখো দেখি ক্যাতে কি বলেছে, লুক এট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তার মানে আমরা অ্যাক্টিভিটি ডিতে আবার দেখতে বলেছি। যে দেখো আমরা বারবার কেন অ্যাক্টিভিটি ডিতে দেখবো, এই জন্য আমরা বিষয়গুলো একটু ভালোভাবে, এটা কিন্তু পড়তে তোমাদের ভালোভাবে যারা পড়বে এমনিতেই তোমাদের মেমোরাইজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো এই সেন্টেন্সগুলো একটা আমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে দেখো, মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা টিভি দেখছিল, হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড, সৈকত যখন বিছানায় যাচ্ছিল তখন মা কিন্তু টিভি দেখছিল। 2 নাম্বার দেখো, সৈকত অ্যান্ড হিজ ফাদার
while mother was sewing, অর্থাৎ মা যখন সেলাই করছিল তখন সৈকত এবং সৈকতের বাবা কি করছিল, এটা একটু আমরা দেখি, চার্ট থেকে দেখি। সৈকতের মা যখন এই যে সেলাই করছিল যে 8টায়, ওয়াচ টিভি, হ্যাঁ আমরা ওয়াচ টিভি, তাহলে এখন কি বলবো, আমরা বলবো যে হ্যাঁ সৈকত and his father, 2 নাম্বার, সৈকত and his father watching TV, সৈকত and his father were watching TV while mother was sewing। 3 নাম্বার দেখো, ফাদার, তার ড্যাশ আছে, আমরা দেখি এটার পরেরটা দেখি, while mother was watching TV, হ্যাঁ তার মানে ফাদার was writing stories while mother was watching TV। এটা আমরা ডি তে, এই যে অ্যাক্টিভিটি ডি তে আমরা ট্যাবলে দেখতে পাচ্ছি, মা যখন টিভি দেখছিল তখন বাবা কিন্তু এই যে ফাদার কিন্তু রাইট, অর্থাৎ এই যে রাইট স্টোরিজ, হ্যাঁ এটা বলবো আমরা। তাহলে আমরা এখানে কি বলবো, ফাদার ওয়াজ রাইটিং while mother was watching TV। তারপর দেখো দেখি 4 নাম্বার, ফাদার ওয়াজ রিডিং while সৈকত, হ্যাঁ while সৈকত was also, না সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত যখন পড়াশোনা করছিল বা অধ্যয়ন করছিল তখন বাবা পড়ছিল, তখন কি বলবো, ফাদার ওয়াজ রিডিং while সৈকত ওয়াজ স্টাডিং, এখানে কি বসবে, ওয়াজ স্টাডিং বসবে। তাহলে এই হলো ইউনিট 3 এর লেসন 3, 4, 5, 6 এর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।